আল্লাহ জান্নাতে কোনো বাবরচি নাই, আল্লাহ কুদরত দিয়া খাওয়া পাক করে পাঠাবে। জান্নাতের আইটেম 70,000 থেকে শুরু হবে, আর নিচে নামবে না, উপরে যাবে। দুনিয়ার মতো এক আইটেম না। জান্নাতে পেশাব পায়খানা নাই, ওরা ভাবতেছে হজম হবে কি করে, ঠিক না? জান্নাতের সিস্টেম হলো অ্যালকোহলের মতো, এক প্লেট খায়া আরেক প্লেটের জন্য হাঁ করবে। জান্নাতের অক্সিজেন লাগতে দেরি, ভিতরটা সুঘ্রাণ হয়ে বাহির হইতে দেরি হবে না। এক গ্লাস পান করে আরেক গ্লাসের জন্য হাঁ করবে, জান্নাতের অক্সিজেন ঠোঁটে লাগবে, আগেরটা সুঘ্রাণ হয়ে বাহির হয়ে চলে যাবে। সারা দিন পেট খালি থাকবে, যত খাবে যত খাবে, 70,000 আইটেম খাবে, কুদরত দিয়ে পাক করে পাঠাবে। এই বিল্ডিং এক বিউরিট সোনার, এক এক রূপার, এরকম ছোট ছোট তালা, একতলার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা ভাবতেছে সাদে জামু কেমনে, ঠিক না? সুপার লিফট রাখা আছে, চোখের পলকে ছাদে পৌঁছায় দিবে। জান্নাতে ডেলি 14 তারিখ 100 বার হবে কমসে কম। একটু পর পর ভিডিও কল আসবে, হাসি দেখা 30 বছর হুশ হারায় ফেলবে, লাড্ডু হয়ে যাবে লাড্ডু। 30 বছর পরে গালে চিমটি দিয়া হুশে আনবে, আর চিৎকার দিয়া বলবে আলাইসা লাকা ফিয়া রাগবা। শুধু হাসি আর কাহিনী নাই, মনে হয় বোঝে না। ফিডার খায়, করতে বুঝবো। ইন্টারনেট দেখতে দেখতে মাথাই নষ্ট হয়ে গেছে গা, ঠিক না? বলবে খালি হাসি আর কাহিনী নাই, আমার ভিতরে আর আকর্ষণের কিছু নাই। হয় যুবক, এতটুকু মুস্ক দিয়া, এতটুকু আম্বার দিয়া, জীবনে তো মুস্কই দেখো না, প্রত্যেকা বুঝবা। এতটুকু মুস্ক দিয়া হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত আম্বর দিয়া বানাবে, আম্বর দিয়া। কোমর থেকে কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া, তাও কাঁচা জাফরান। যে কাঁচা জাফরান দেখে নেয় ও কিচ্ছু দেখে নেয়। আমি দেখা আসছি 2008-এ যায় স্পেনে, মাইলকে মাইল খ্যাত জাফরানের। হয় ওই সময় আমার মনে উঠছিল কোমর থেকে কাঁধ পর্যন্ত না জানি কেমন হবে। কাঁচা জাফরান। আরেকটা বলে দিব, লাউড স্পিকার বাইরে খোলা, ঠিক না? বলমু ওই বুকের ভিতরে মাথা রাখলে কেমন হবে। আরেকটা হুজুররা বসবে, তর্জমা করবো না, কাওয়াই বা আতরা বা কেমন হবে। ওই যে দেখেন মাথা নোয়া লাইছে, হায় হায় হায়। লাউড স্পিকার বাইরে না থাকতো তাহলে যুবক তোরা আমি আজকে সাইজ করে দিতাম জান্নাত। রাত্রে যে খালি বালিশ কামড়াইতে আর কইতে হুজুর কইল কি। হ্যাঁ, আমি তো চাই আমার যুবক জান্নাতে পাগল হয়ে যাক, কসম খোদার। তোমরাই আমার এই ময়দানে নামাইছো, নাইলে আমি এই ময়দানের লোক ছিলাম না। তোমাদের দিকে দেখি আমি এই ময়দানে নামছি। আমার মন চায় তোমাদেরকে জান্নাতের পাগল বানায় দিই। তোমরা সারা রাত্র হাঁটো, আর একটু পর পর উপরের দিকে দেখো। যদি প্রতিবেশী জিগায় তুই কি পাগল হয়ে গেলি, হাঁটতেছ, তার একটু পর পর উপরের দিকে দেখোস কি, তো তুমি যেন বলতে পারতা জান্নাত তো দেখা যায়, কবে যামু। হায় হায় হায়। আমি দেখি না, ইমাম কর্তুবী লেখছেন চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে। আল্লাহর রসুল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও দুইটা খুইলা দিলে ও যুবক সূর্য চিরদিনে আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, যদি একটা হাসি দেয় সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে।
এইবার চোখ বন্ধ করে ভাবো যে ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে। না মনে হয় দিব না। তোমরা দিবা না, তাহলে মোবাইলে টাচ করে চুমা দাও কি লেগা? হ্যাঁ, এই হুজুরের পাগড়ি দেখো, পাগড়ি 40 বছর আগে ঠোঁট ছাড়বো না, ধরবো তো আর ছাড়বো না, 40 সেকেন্ড মনে হবে, তারপরে গালে চিমটি দিয়ে হুশে আনবে আর বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই। মা বোনরা, দুনিয়ার মা বোন যদি নিজেকে আল্লাহর রসুলের রঙে রঙিন বানাইতে পারে, রব্বে কাবার কসম হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ বেশি হবে। দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে হাঁটবে, ওহো, একটা উদাহরণ দিলে বুঝে আসবে মনে হয়, ঠিক না? একটু ডেকি হইলে হাঁটার রং, হাঁটার চাল পরিবর্তন হয়ে যায়। একটু ডেকি হইলে, ডেকি বুঝো? ডেকি কি কি তোর বেটা, একটু রূপ যদি হয়, একটু রূপ, ওর চলার ঢঙ্গই ভিন্ন, ঠিক না? রূপের ডেকি, ঠিক না? চলার ভঙ্গি ভিন্ন না? একটু যদি পদস্থ হয়, ওর চলার ভঙ্গি ভিন্ন, ঠিক না? আমরা তো দেখি মাঝে মাঝে মিডিয়ায়, হ্যাঁ, মিডিয়ায় মাঝে মাঝে দেখি স্টাইলই ভিন্ন। একটু পয়সাওয়ালার মেয়ে হইলে স্টাইলই ভিন্ন, ঠিক না? তো যে হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে, ওর চলার ঢং ভিন্ন হবে না? হায় হায়, ওর যখন হাঁটবে না, স্টাইলই ভিন্ন। যখন হাঁটবে জান্নাতে, তোর পায়ের ঝংকার থেকে আলো পুরা জান্নাতে ছিটা ছিটা পড়তে থাকবে। জান্নাতে সবাই বুঝবে রানী হাঁটতেছে। বারিন্দায় হাঁটলো এরকম, ঘরে হাঁটলো এরকম, ছাদে হাঁটলো এরকম। আল্লাহ মা বোনদেরকে 1 লক্ষ গুণ রূপ বেশি দিবে। বলো ওর পায়ের রূপ কিরম হবে? যদি নিজেকে রঙে রঙিন করতে পারে, ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে। সব রাখা আছে যুবক, সব একটু একটু রঙিন কর। 60-70 বছর, নাইলে একদিন নিজের কপালই নিজে মারতে হবে। হায় নিজের কপালই, লুমু আনফুসাকুম ফালা তালুমুনি। শয়তান বলবে তুই তোর কপালে জুতা মার, আমাকে বলা লাভ হবে না। হুজুররা তোদেরকে পায়ে ধইরা ধইরা বুঝাইছে, কোরআন খুইলা খুইলা বুঝাইছে, হাদিস খুইলা খুইলা বুঝাইছে। আমি তো বলতেছি এই মজমার জান্নাত একবারে সহজ। এই উম্মতেরই সহজ ছিল যদি একটা কাজ করতো। কয়টা? বিশ্বাস হয় না আপনাদের? কুরবান দিব, হাদিস দিয়ে দিতেছে, আল্লাহ গ্যারান্টি সহকারে দিতেছে। আল্লাহ বলে তুই সারা রাত্র গুনাহ করছিস, আমার কোনো বিষয় ছিল না। কত করছিস, কতগুলা করছিস, কত বড় করছিস, উম্মতে মুহাম্মাদি আমার এটা বিষয় ছিল না। আমার ছিল সূর্য উঠতে দেরি, তুই যদি মাপ চাইতে দেরি না করতি। নাইলে আল্লাহ এই কথা কেন বলবে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। আল্লাহ তো বলে রাতের নাফরমান, সূর্য উঠতে দেরি, হাত তুলতে দেরি, আমি মাফ করে দিতে দেরি করি না। আল্লাহ বলে সারাদিন কি গুনাহ করছিলি এটা আমার বিষয় ছিল না। সূর্য ডুবতে দেরি, তুই যদি হাত উঠায় মাপ চাইতে দেরি না করতি, তো দেরিটাই তো বিষয় হয়ে দাঁড়াইছে। তুই সূর্য ডুবার সাথে সাথে যদি হাত তুলতি, এই কথা ভাবতে ভাবতে যে সূর্য ডুবতে তো দেখলাম, হয়তো উঠা নাও দেখতে পারি। সূর্য উঠার সময় যদি মাপ চাইতি, এই কথা ভাবতে ভাবতে যে উঠতে তো দেখলাম,
ডুবতে নাও দেখতে পারি। এই জন্যই তো সূর্য উঠার সময় চিৎকার দেয়, ফাক্তানিম আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, তুই সুবর্ণ সুযোগ মনে কর, তুই আমাকে উঠতে দেখতে পারছিস। আবার বিকালে চিৎকার দেয় ডুবার সময়, লান আউদ ফি হায়াতিকা আবাদা ফাক্তানিম, সুবর্ণ সুযোগ রাতটাকে মনে কর, হতে পারে কাল সকালে তুই আমাকে উঠতে দেখবি না। গ্রিন কার্ড তো দেখাইতেছেন কয়েকদিন ধরে, আরে হলুদ কার্ড তো কয়েকদিন ধরে দেখাইতেছেন। 21 তারিখ থেকে হলুদ কার্ড বাংলাদেশকে দেখানো শুরু হয়েছে। প্রথম ভূমিকম্প 21 তারিখে শুক্রবারে আসছে, টানা 3 দিন দেখাইছেন, শুক্র শনি রবি, মধ্যখানে 3 দিন বাদ ছিল, আবার বৃহস্পতিবারে দেখাইছেন, আবার 1 সপ্তাহ বাদ ছিল, আবার বৃহস্পতিবারে দেখাইছেন, ওই বৃহস্পতিবার থেকে আবার বাদ চলতেছে। আল্লাহ জানে এই বৃহস্পতিবারে আবার দেখায় দেন কিনা। হলুদ কাঠের পরেই কিন্তু লাল কাঠ আসে। এই জন্যই বিজ্ঞানীরা বলে, ওরা আমাদের মতো তো বলতে পারে না, ওরা ওদের ভাষায় বলে ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের লক্ষণ, বড় ভূমিকম্প আসতে পারে। তোরা ওদের ভাষায় বলে ছোট ছোট ভূমিকম্প বড় বড় ভূমিকম্পর লক্ষণ, আমরা বলি হলুদ কাঠের পরেই লাল কাঠের লক্ষণ। লাল কাঠ দেখায় দিবে। আমি আর লম্বা করতে চাইতেছি না, আল্লাহ করুক এতটুকুই আমাদের বুঝে আসুক। নিজেকে সোনা বানাই, চান বানাইতে চান? হ্যাঁ চান? জান্নাত পাইতে চান? কে কে পাইতে চাই দেখি? পাক্কা? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, মনের থেকে অতীত থেকে তওবা করলাম। নামাও, যদি মনের থেকে করে থাকে নিষ্পাপ, না শেষ। এই উম্মতকে আল্লাহ গ্যারান্টি দিতেছে, ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ওলামাদেরকে তরজমা জিজ্ঞাসা করেন, আল্লাহ বলে তুই মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না। আরে যে আল্লাহ ডাইকা ডাইকা মাপ করতে চান, যেই দাতার বাড়িতে যায়া যায়া দেয় মানুষকে, ওই দাতার বাড়িতে গেলে কি খালি হাত? আরো বেশি দিবে, ঠিক না? আল্লাহ তো এখন ডাকতেছে মাফ করার জন্য। বুখারী শরীফে তো আছে, রাতের 3 ভাগের 1 ভাগ অনেক আগে অতিবাহিত হয়ে গেছে, আর মাত্র রাত্র আছে 4 ঘন্টা, মাত্র 5টা 11তে ফজর শুরু, আর আছে 4 ঘন্টা 4.5 ঘন্টা বাকি আছে ফজর হইতে। যে আল্লাহ রাত্রে ডাইকা ডাইকা মাফ করেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, ওই আল্লাহর কাছে মাফ চাইলে কিরম মাফ করবেন? বাকি 2-3টা কাজ করতে হবে, পারবেন? হ্যাঁ, মনের থিকা তো না ঠোঁটের থিকা? পাক্কা বলবো? প্রথম হলো আজকের থিকা যখনই ঘুমাইতে যাব, যখনই আমি ঘুমাইতে যাব, দিন হোক আর রাত্র হোক, আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? পারবা যুবক? পারবা? কে কে পারবা দেখি? নামাও। সত্য বলতেছি, যদি 6 মাস কন্টিনিউ করতে পারো, আমার বিশ্বাস তুমি আমাকে খুঁজবা। হইতে পারে এইখান থেকে তুমি ফজরে আমার সাথে নামাজ পড়তে যাবা, আমার বিশ্বাস। আসে দেখা বলতেছি, ছেলেরা আসে, যুবকরা আসে, বয়স্করাও আসে, কেননা ফজর আমার সাথে না পড়লে আমাকে পাবে না। আমার নিয়মই এটা, আমার সাথে দেখা করতে হলে ফজর পড়তে হবে, কারণ আমি ফজরের পরে সবক পড়াই, হাদিস পড়াই, তারপরে আমি ঘুমায় যাই, তারপরে আমি প্রোগ্রামে চলে যাই। ঘুমের থেকে উঠার পরে আমার সাথে সাক্ষাৎ আর হয় না কারো। আমরা যুবকদেরকে দেখতেছি, রাত্রে রাস্তা দিয়ে গেলে দেখতেছি 20-30 কিলো পর্যন্ত মোটর সাইকেল দৌড়াইতে থাকে পিছে পিছে।
ওই দিন আমি বলেছিলাম 20 কিলোমিটার এই শীতের ভিতরে যুবক আমার পিছে দৌড়াইতেছিল, আমি গাড়ি থামাইছি। সবাই বললে এত দ্রুত গতিতে আসতেছে, আপনি থামাবেন কেন? যদি কোনো বিপদ হইলে দেখা যাবে। থামানোর পরে দেখতেছি যুবক চোখের পানি ছেড়া দিয়া বলতেছে, হুজুর শুধু মনের কথাটা বলার জন্য আপনার পিছে দৌড়াইতেছি। খোদার কসম যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, 6 মাস কন্টিনিউ করো, তুমি নিজেই দেখবে তোমাকে আমি কি শিখাইলাম। তুমি নিজেই জানবে আল্লাহ তোমাকে কি দেখাইতে শুরু করলো। করবেন, আপনারা করবেন, কিন্তু হইতে পারে মনে থাকবে না। এই জন্য আমি একটা পদ্ধতি বলতেছি, এরকম একটা সাদা কাগজ নেবেন, একটু বড় অক্ষরে লিখবেন, আমি মাপ চায়া ঘুমাবো। যেইখানে ঘুমান ওইখানে এটাকে টানায় দিবেন, যাতে ঢুকলেই চোখে পড়ে, তাইলে কোনোদিন ভুলবো না। মাঝে মাঝে হইতে পারে শয়তান উঠায় ফালায়া দিবে, যখনই দেখবেন নাই তখনই আবার লেখা টানায় দিবেন। 2-3 বার করার পরে আর শয়তান এটা হাত দিয়ে ছোঁয়ার ক্ষমতাও রাখবে না। পারবা যুবক?